অনরের ইতিহাসে অন্যতম একটা জনপ্রিয় ফোন হলো অনর 200, যেটা 2024 সালে রিলিজ হয়েছিল, কিন্তু 2026 সালে এসেও যখনই 30 থেকে 35,000 টাকা বাজেটে অল অ্যারাউন্ডার বা বেস্ট ক্যামেরা ফোনের কথা বলা হয়, তখনই কিন্তু এই ফোনটার নাম চলে আসে। তো এই ফোনটা আমার গ্রামের এক ভাইপো ও ব্যবহার করতেছে প্রায় 1.5 মাসের মতো। তো ওর কাছ থেকে আমরা আজকে শুনবো গ্রামের দিকে ব্যবহার করতেছে, চাইনিজ ভেরিয়েন্ট কিনছে, অর্থাৎ আজকে একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স পাবেন অনর 200 এর। যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি হেল্পফুল হতে যাচ্ছে। তো সরাসরি আমি ওর কাছে চলে যাই। ভাইপো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইপো তুমি এই ফোনটা কতদিন আগে কিনছিলা আর কোথা থেকে কিনছিলা? 1.5 মাস আগে কিনছিলাম যশোর থেকে। কত দিয়ে কিনছিলা? 33,500। তো তুমি অনর 200টাই কেন কিনলা? এটা আছে এক কাকু পরামর্শ দিছিল যে এই বাজেটে এই ফোনটা ভালো হবে, তাই কিনছিলাম। এটা কি চাইনিজ ভেরিয়েন্ট না গ্লোবাল? চাইনিজ ভেরিয়েন্ট। চাইনিজ ভেরিয়েন্টটা কেন কিনলা? আপনার এই গ্লোবাল থেকে চাইনিজ ভেরিয়েন্টের দামটা কিছু কম পাইছিলাম সেই জন্য। কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে যে বিভিন্ন সমস্যা হয় বা কোনো সমস্যা হতে পারে, এরকম কোনো ভয় পাইছিলা তুমি কেনার আগে? কোনো পাইনি। তো তুমি তো এটা কিনে গ্রামেই চালাচ্ছ, নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম পাচ্ছ কিনা? না, এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা পাইনি। বাসায় ওয়াইফাই ইউজ করি এবং বাসাতে বেরোলে বাংলালিংক সিম ইউজ করি, তেমন কোনো সমস্যা পাইনি। গ্রামগঞ্জে কোনো সিগন্যালের ইস্যুস বা এরকম কিছু? না, তেমন কোনো ইস্যু পাইনি। এখন চাইনিজ ভেরিয়েন্ট ফোন তো যখন তুমি চালাইতে যাচ্ছ, সফটওয়্যারগতভাবে একটা ভয় থাকে যে চাইনিজ লেখা থাকে, সেটিং করা একটা ব্যাপার থাকে, এরকম কোনো সমস্যা পাইছো ফোনটা কেনার পরে? না, এখন পর্যন্ত পাইনি। দোকানদার একটা সেটিং করে দিছিল। চাইনিজ ভেরিয়েন্টের সব থেকে মানুষ বেশি ভয় পায় যেটা, যে কল আসলে বা মেসেজ আসলে নোটিফিকেশন আসে না। এই সমস্যা কখনো পড়ছো? হ্যাঁ, মেসেজ নিয়ে কিছু একটা সমস্যা পড়ছিলাম। একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তখন ওই ডেলিভারি কোডটা আসছিল না। পরে এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, সে বলল ওই চাইনিজ ভেরিয়েন্টের সমস্যা হয়। দেন আমি আপনার ওই সেটিং করার এখন আর সমস্যা হচ্ছে না। তার মানে তোমাকে ওই সেটিংটা করে দেওয়ার পরে এখন আর নোটিফিকেশন গতভাবে কোনো প্রবলেম নেই? না, গুগল, ইউটিউব, ফেসবুক এগুলো ঠিকমতো চালাতে পারছো? তুমি কি ব্যবহার করো? আমি আপনার এই ফেসবুক ইউজ করি, ফ্রি ফায়ার গেম খেলি, মাঝে সাথে টিকটক ইউজ করি, ক্যামেরা ইউজ করি, মানে টোটাল একটা লাইফে যত মানে যে অ্যাপস যা লাগে সব মিলে তুমি এটা এখন চালায় মোটামুটি মজা পাচ্ছ নাকি? মজা পাচ্ছি। ক্যামেরার এক্সপেরিয়েন্স কেমন? খুবই ভালো। খুবই ভালো বলতে ক্যামেরাতে তোমার কি ভালো লাগে? ক্যামেরাতে আপনার পোর্ট্রেটটা দেয় খুবই ভালো। আর এমনি নরমাল ছবি ভিডিও টিডিও করো? মাঝে মাঝে করার পরে। শুধুমাত্র তুমি কি পোর্ট্রেটটাই বেশি পছন্দ করো? পোর্ট্রেটটাই বেশি পছন্দ। তুমি যখন ফোন কিনতে গেলে তখন তোমার মানে সবথেকে বেশি চাহিদা কি ছিল? মানে তুমি একটা ফোন থেকে কি চাও? ক্যামেরা ভালো হবে, ব্যাটারি হেলথটা ভালো হবে, প্রসেসরটা ভালো হবে, চালায় একটা মজা পাওয়া যাবে স্মুথলি। এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছ? একটা দিন ভালোভাবে চলে যায়, সকালে চার্জ দিলে আর পরের দিন সকালে চার্জ দেওয়া লাগে। আর এটার সাথে কি চার্জার ছিল? জি ছিল। সেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছ? চার্জ হতে কেমন সময় লাগে? চার্জ আপনার 45 মিনিট মতো সময় লাগে। এর আগে তুমি কোন ফোন চালাইতা? রিয়েলমি C65। তো C65 থেকে যে এই ফোনটাতে আসলা, এখান থেকে এক্সপেরিয়েন্সটা কি পরিমাণে মানে পার্থক্য হয়েছে তোমার? পার্থক্যটা অনেক পার্থক্য, ক্যামেরায় পার্থক্য, আপনার ব্যাটারি হেলথে পার্থক্য, বিভিন্ন পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। ওই ফোনটা কত দিয়ে কিনছিলা? ওই ফোনটা 22,000 সামথিং। 22,000। তার মানে তো তুমি উন্নতি হয়েছে, 22,000 থেকে এবার 35,000 টাকার মধ্যে বাজারে চলে আসছো। নর্মালি তুমি যেটা বললা গেমিং টেমিং করো, কোন গেমটা খেলো মূলত? ফ্রি ফায়ার খেলা। ফ্রি ফায়ার গেম খেলতে যে কি কোনো হ্যাং বা হিট হয় এরকম কোনো প্রবলেম? এখন পর্যন্ত তেমন কোনো হ্যাং বা হিটের সমস্যার সম্মুখীন হয়নি। নর্মালি ব্যবহার করতে যে কি কোনো প্রবলেম মনে হয় বা কোনো জায়গায় বেঁধে যায়, হ্যাং হয় বা থাকে না যে ছোটখাটো প্রবলেম, এরকম কোনো কিছু পাইছো? না, এখনো পর্যন্ত কিছু হয়নি। পাও নাই? তুমি কি এটাকে কেনার পরে কোনো সফটওয়্যার আপডেট পাইছো এখনো? হ্যাঁ, একবার ভাই। আপডেট কি দিয়ে দাও? জি। মানে তুমি কি গ্রিন লাইনের ভয়টাই পাও নাকি? না, এখনো পাইনি। আচ্ছা, এটা কেনার পরে কি এই যে প্রোটেক্টর যা লাগাইছো, এটা কি দোকান থেকেই দিছিল? না, কিছু দিছিল না, পরে তুমি আলাদা লাগাই নিছো? এটা তো চারি সাইড থেকে কার্ভ ডিসপ্লে, তো স্ক্রিন প্রোটেক্টর পাইতে কি কোনো প্রবলেম হয়েছিল? মানে যে কোনো দোকানে পাইছিলে? যশোরে গেছিলাম, প্রথম দোকানে পাইছিলাম আর পেয়ে গেছিলা। আর এটা লাগানোর পর আমি দেখছি ফাইটা গেছে। তুমি কি খুব যত্ন করে চালাও না ফোনটা নাকি? তোমার সময় তো হাতে সরে পড়ে যায়, এগুলো তো করা কিছু থাকে না। আচ্ছা আচ্ছা। এমনি ফোনটার সাথে কি কভার ব্যবহার করো? হ্যাঁ, করা পড়ে। এটা কি ওই যে বক্সের সাথে যেটা ছিল ওইটা? ওইটাই। আমি যদি তোমাকে বলি যে এই ফোনটার ভালো দিকের কথা, তাহলে কোন দুইটা জিনিস তুমি আগেই মেনশন করবা? তোমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগলো পার্সোনালি। দ্বিতীয়ত আপনার এই ক্যামেরাটা। ক্যামেরা বলতে পোর্ট্রেট ছবি? ছবিগুলো গ্রামগঞ্জে অনেক ছবি তুলছো ফোনটা কেনার পর? খুবই ছবি তোলা পড়ছি। আমি তোমার কাছে অবশ্যই কিছু ছবি স্যাম্পল নিয়ে নিব, নিয়ে স্ক্রিনে দিয়ে দিব তুমি কেমন ছবি তুলছো। আর যদি আমি খারাপ দিকের কথা বলতে বলি, তাহলে কোনো খারাপ দিক তুমি মেনশন করবা? এখনো পর্যন্ত এমন কোনো খারাপ দিক ফেস করিনি। এটা দিয়ে কি মুভি টুবি দেখতে গেলে সাউন্ড ঠিকঠাক আছে? সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, অনেক মানে লাউড আছে? লাউড আছে, খুবই ভালো। ফোনটা তুমি 1.5 মাস ধরে চালাচ্ছ, তুমি এটা দিয়ে স্যাটিসফাইড? এখন কেউ যদি এরকম 33-35 হাজার টাকায় অনর 200 কিনতে চায়, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তুমি কি তাদেরকে রিকমেন্ড করবা? করবো অবশ্যই। সো আপনারা দেখলেন আমার ভাইপো প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে ফোনটা ব্যবহার করছে। ও কিন্তু প্রফেশনাল ইন্টারভিউ দেয় না। সো যে কথাগুলো বলছে ও নিজে থেকেই বলছে। আই হোপ যে আপনারাও একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। সো যারা আসলে গ্রামগঞ্জে ব্যবহার করতে চান এই মুহূর্তে 30-35 হাজার টাকা বাজেটে, তারা অবশ্যই অনর 200 দেখতে পারেন। যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাবেন। সো ভাইপো, তোমাকে ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।